এই কথাবার্তা কম ফেলে দিছে। হ্যালো, এবার খুব সুন্দর প্রশ্নের জবাব করলেন। প্রশ্ন তো না, বাবার কাছে জানার কিছু বিষয় ছিল। এই সাউন্ডকে যেন কমে না বাবা। যত সুন্দর করে কথা করেছিলাম, জিজ্ঞাসা সুন্দর করে প্রশ্নের জবাব করলেন আমার বাবা যান আনোয়ার সরকার সাহেব। দয়ালের কাছে যাহা জানার ছিল, ভক্ত হয়ে যতটুকু পাওয়ার ছিল, দয়াল তাহার চেয়ে অধিক কিছু দিয়েছেন। বাবা সাউন্ডটা একটু বাড়ি দিও। দয়াল আমাকে জিজ্ঞেস করলেন, বাজান রে, আমার দরবারে যেহেতু আইছো, তো বাজান তোমার নাম দস্তখত করতে হইব, তোমার একটু পরিচয় নেওয়ার কাম। বাজান গো, খুব সুন্দর একটা কথা জিজ্ঞেস করেছে। দয়াল আপনি বলেছেন আমার নাম কি, আমার বাবার নাম কি, আর আমার মায়ের নাম কি, আমি ছিলাম বা কোথায়, আর কোন একটা জিনিস খেয়ে নাকি এখানে এসেছি জিজ্ঞেস করেছেন। তুমি কি জিনিস খেয়েছো? বাজান, সর্বপ্রথম যখন আমার সৃষ্টিকর্তায় আমাকে সৃজন করেছিলেন, আমি ছিলাম রুহুর জগতে। রুহুর জগৎ থেকে আসলাম মাতা আমার পিতার মস্তকে। আমার পিতার নাম ছিল দামাল গুরু। আমার পিতা যখন আমার ভারসাম্য রক্ষা করতে না পারলেন, তখন পিতা দিলই আমার মায়ের গর্ভস্থলে। আমার মায়ের নাম ছিল সামাল গুরু গো। দয়াল মাও 9 মাস 10 দিন পেটে রেখে যখন রাখতে পারলেন না, তখন মাও প্রসব করেছিলেন এই দুনিয়ার মাঝারে। দয়াল গো, তারপরে মায়ের উদর থেকে যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হলাম, এই বহুমায়ার দুনিয়ার মধ্যে এসেছিলাম। তারপরে আমি চলে যাব অন্ধকার কবরপুরে। দয়াল আমার নাম হয়েছিল বিন্দু সমান। দয়াল গো, এই হইল আপনার জিজ্ঞাসা ছিল আমার কাছে। একটা ভক্ত যদি দয়ালের দরবারে হাজির হয়, অবশ্যই বাজান খাতায় নাম দস্তখত করতে হয়। এতটুকু পরিচয় আমার বাজান আমার কাছ থেকে চাইলেন। আমি সুন্দরভাবে যতটুকু পেরেছি আমার দয়ালের ওসিলা করে আমি কথার জবাব করেছি। আমার দয়াল আবার জিজ্ঞাসা করেছেন, বাবা তুমি যে এখানে এসেছো, বাজান তুমি কি খেয়ে এসেছো? দয়াল গো, যখন হইতে আমি আমার আমিত্ব বিলীন করে তোমার দরবারে হাজির হয়েছি, আহলে বায়াত গ্রহণ করেছি, তদা অবধি তোমার নামের সুধা পান করে, দয়াল তোমার নামের সুধা পান করে আমি ভব মাজারে ঘুরতেছি। এই আমার দয়ালের জিজ্ঞাসা ছিল। যাই হোক, আমি ছোট্ট করে একটি গান করি। গানের পরে আমার দয়ালের কাছে আরো কিছু জানার আছে। আমি দয়ালের দরবার থেকে অফুরান্ত ভান্ডার হইতে আরো কিছু চাই, দয়াল আপনি দিবেন। ওরে আমি ভব পারে বসে কাঁদি, ওরে পারের বেলা ডুবে যায়, আমি অসহায়। আরে হ্যালো হ্যালো, দয়াল পাহাড় করিয়া নাওয়ায়, দয়াল পার করিয়া নাওয়ায়, আমি অসহায়। আমি ভব পারে বসে কান্দি, দয়াল পারে বেলা ডুবে যায় রে, দয়াল পারে বেলা ডুবে যায়, আমি অসহায়।
কালে আরে দয়াল তোমার রইয়াছি ভুলে পরে পরে মায়া রে এই জালে তুমি পারতো প্রিয় কি নারায় লাগাইও ও পরে পারতো প্রিয় কি নারায় লাগাইও ও দয়াল তুমি সারাই আমার কে হই নাই রে বাজার রে তুমি সারা আমার কে হো নাই ওরে তুমি সারা ভক্তের কেহ নাই আমি অসহায় আমার পরে বেলা ডুইবা যায় রে বাজার পরে বেলা ডুইবা যায় আমি অসহায় আমি অসহায় আমি অসহায় আসতে বাজান গো আজকে আপনারে পাইছি সারাসারির কোনো বিষয় নাই বাজার হ্যাঁ একজন ভক্তের কাছে যদি তার দয়া থাকে তার দয়াল যদি তার সামনে চাক্ষুষ থাকে ওই ভক্তর জন্য জীবনের সবচেয়ে বড় পাওয়া সেটাই যে দয়াল তার স্বয়ং ডান পাশে বসে আছেন এটা আমার জন্য জীবনে বড় পাওয়া বাজান আরে ছোট্ট করে একটি জানার বিষয় আব্বা আব্বা আপনি বলবেন এই পৃথিবীর মধ্যে প্রত্যেকটা মানুষেরই দুইটি করে হাত আছে দুইটি করে চোখ আছে প্রত্যেকটি ব্যক্তিরই একটি করে নাক আছে দুইটি করে কান আছে বাজান গো সুবিবাদে বলেছেন সাধুবাদে বলেছেন যাহাই আছে ব্রহ্মাণ্ডে তাহাই আছে মানববাণ্ডে যদি আপনার আমার একই বস্তু থাকে বাজান তাহলে কেন আপনি গুরু হইলেন আর আমি শিষ্য হইলাম হ্যাঁ সুন্দর করে এই বিষয়টা একটু মীমাংসা করে দিবেন আমার আনোয়ার বাজান এসতে বাজান আপনারও দুইটা হাত আমারও দুইটা হাত আপনারও দুইটা পায় আমারও দুইটা পা বাজান গই আপনারও একটি নাক দুইটা কর্ণ আছে আমারও দুইটা কর্ণ আছে আপনার একটা মাথা আমার একটা মাথা কি তাই আছে না বাবারা আমি জানতে চাই আমার জানার বিষয় আব্বা এত কিছু যদি সবই হুবহু মিল থাকে তারপরেও কেন আপনি গুরু হইলেন আর আমি শিষ্য হইলাম আপনার কাছে এমন কি একটা বস্তু বেশি আছে যার কারণে আপনি গুরু আমি শিষ্য এটা সুন্দর করে একটু বলে দিবেন বাজান ধন্যবাদ ওরে ভব পারে বসে কান্দিরে দয়াল পারে বেলা ডুইবা যায় রে আমার পারে বেলা ডুইবা যায় আমি অসহায় বেলা ডুবে যায় আমি অসহায় বাজান এই দুনিয়ার মধ্যে এমন একজন ভক্ত ছিলেন বাজান এই ভক্ত দয়ালের চরণে একটা ভক্তি দিয়েছিলেন আর একটু জানার ভাষা আপনার কাছে একটু জানার বিষয় বাজান আজকে মনটা ভরে গেছে আমার শুধু জানতেই চাইবো আপনার কাছে করুণা বিনতি করে বাজান আপনার কাছে জানার বিষয় আর একটু ছোট্ট করে একটু জানার বিষয় পৃথিবীতে এমন একজন দয়াল ছিলেন ওই দয়ালের এমন একজন ভক্ত ছিলেন যে ভক্ত দয়ালকে ভক্তি দিতে যেয়ে তার জীবন হারিয়ে ফেলেছিলেন এমন কি ভক্তর ছিল গুণ আর দয়ালির বা ছিল কোন গুণ দয়াল বসেছিলেন ভক্ত তাকে সেজদা দিতে গিয়ে তাকে ভক্তি দিতে গিয়ে শিষ্যর জীবন চলে গিয়েছিল এটা একটু মীমাংসা করে দিবেন বাজার আরে ওরে দয়াল নায়ে বেরাসুল আমি করেছি কি ভুল ওরে আমার নাই রে
কোন কুল। ওরে দয়াল আমার নায়ে বেরাসুল, আকাশ রে করেছি কি ভুল, সরোয়ার কবির নাই রে কোন কুল। আমায় কুল দিও কি নারায় লাগাইও, ওরে কুল দিও কি নারায় লাগাইও। ওরে দয়াল তুমি সারা ভক্তের হবে কি উপায় রে বাজান, রে তুমি ওরে তুমি সারা ভক্তের হবে কি উপায়, আমি অসহায়। আমার পারে বেলা ডুবে যায় রে, আমার পারে লালা ডুবে যায় আমার, পারে বেলা ডুবে যায়, আমি ও অসহায়। ডুবে যায় আমার, পারে লালা ডুবে যায়, আমি অসহায়, অসহায়। একটা দয়াল চাইলে, একটা ভক্ত যদি জীবনের সর্বস্তরের পাপ করে থাকে, আর পাপ করতে করতে যদি ভক্ত পাহাড় সমস্তুল্য পাপ করে, একটা দয়াল এমন ক্ষমতা রাখে, ওই দয়াল যদি চৈতন্য গুরু হয়ে থাকে, ওই শিষ্যকে পার করে নিবে বাজান। এইটা সুফিবাদে অনেক প্রমাণ রয়েছে বাবা বাবা, বাজান। আমার কালেমার পরিচয় দিয়েছে, কালেমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ বাজান গো, সারাটা দিন ভরে যদি আমার রাসূলের নাম জপনা করি, রাসূলের দরুদ পড়ি, জীবনে কোনো মানুষ কোনো ব্যক্তি 10টা টাকাও আমাকে দিবে না, আরে দিবে বাজান। সারাদিনে যদি আমি বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কেউ কিন্তু বাজান 10টা টাকা দিবে না, 1 কেজি চাল দিবে না, 10,000 টাকা দিবে না, কোনো বস্তু দিবে না। তারপরেও আল্লাহ পাক বলেছেন, তোমাদের জন্য বান্দা আমার রাসূলও তোমাদের জন্য নিয়ামত, আর 30 পারা পবিত্র কোরআন সেটাও তোমাদের জন্য নিয়ামত। আমার দয়াল বলছে না, আজকে দয়ালের দরবারে যাহা চাবো সবই দলিল হইছে। আরে পৃথিবীতে এমন একটি সাপ ছিল বাজান, ওই একটি সাপ তার দয়ালের নামের সুধা পান করতে করতে রাস্তা দিয়ে যায়, হঠাৎ করে তার খিদে লেগে যায়। খোদার ভাব যখন সাপটির আসলো, তখন খোদাই কাতর হয়ে সাপটি তার লেজ দিয়ে তার নিজের শরীরেই বাড়ি দেয়, কারণ পথ ভ্রষ্ট হয়ে গেছে, দয়ালের নামটা হঠাৎ করে মনে নাই। আর ওই পথ দিয়ে আমার রাসূল পাক সেদিন যাইতেছিলেন, রাসূল পাক তার সাহাবীদেরকে নিয়ে যাচ্ছেন ওই রাস্তা দিয়ে, দেখে আমার নবী তাকিয়ে দেখে সাপটি নিজের গায়ে নিজেই বাড়ি দেয়। সাপটি তখন আমার নবীকে দেখে দরুদ পড়লেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া শাফিউল মুজতাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সাহাবীরা জিজ্ঞেস করে, হুজুর দেখেন দেখেন, ওই সাপটি তার নিজের শরীরে নিজেই লেজ দিয়ে বাড়ি দেয়, না জানি সাপটির কি হয়েছে। আমার নবী, আমার দয়ার নবী, মায়ার নবী সাপের ভাষা বুঝতে পারলেন। কই নবী গো, আমি আপনার নামের সুধা পান করেছিলাম, হঠাৎ করে কেন জানি প্রদপুষ্ট হয়ে গিয়েছিলাম, আমার ক্ষুধা লেগেছে, এখন আমার উপায়টা হবে কি? বলেছিল কি নামের সুধা পান করেছিলেন? বলেছিল কলমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু, বলো রে আমায়ার মন, কলমা লা ইলাহা
আমার নবীর নামের দরুদ পড়ে যখন হঠাৎ করে সাপটি দরুদ ও শরীফ থেকে বঞ্চিত হয়ে গেলেন, আমার রাসূল বললেন, আবারও তুমি যেই কলেমাটা পড়ে আমার নামের সুধা, আমার কালেমার সুধাটা পান করে তুমি যখন যাও তখন তোমার ভবগুদা থাকে না। ভাই আবারও ওই কালেমাটা তুমি তোমার নামে আমার নামে জপনা করো না। তখন সাপটি কালেমা জপলেন, আপন মনে সাপটির ভবক্ষুধা নিবারণ হয়ে গেলেন। তাই বাজান, গুরু যদি চৈতন্য গুরু হয় আর তার নামের সুধা যদি পান করে, তার কামরিপু বন্ধ হইয়া যায়। কি কথা সত্য না মিথ্যা? কামরিপুতেও সাইজি বলেছেন, করি কেমনে সহজ ওরে মন শুদ্ধ প্রেম সাধো, আরে ওরে প্রেম সাথীতে ভাবলে ওঠে, প্রেম সাথীতে ভাবলে ওরে, প্রেম সাথীতে ভাবলে ওঠে, ও। কাম নদীর তুফান, করি কেমনে সহজ শুদ্ধ প্রেম সাধো, করি কেমনে সহজ শুদ্ধ প্রেম সাধো। আস্তে এই দয়াল, এতটুকুই জানার রইল আপনার কাছে। মনের মধ্যে অনেক বাঞ্ছা করেছিল, অনেক কিছু বলবো, ক্যাসেটের বিষয় তো। তাই হোক, সুন্দর করে মীমাংসাটুকু করে দিবেন বাজান। আর পরে যদি একটু চান্স পাই আবারও দুইটা কথা জানবো। আপনার কাছে আমার মাথা নত, সর্বশুরুর থেকেই মাথা নত, জীবনের শেষ পর্যন্তই দয়ালের দরবারে ভক্তর মাথা নত হয়ে থাকবে। দয়াল আমার না বেহরাসুল, করে আমি করেছি কি ভুল, ওরে আমার গেল দোনো কুল। দয়াল না রাসূল ওরে আমি করেছি কি ভুল, ওরে আমার গেল দরদ্রে নায়ে বেরাসুল, আরে দয়াল চান করেছি কি ভুল, ওরে আমার গেল দোনো কুল। বাউল সাজা খান কয় দয়ালো, ও দয়াল বাহার করি ইয়া নাওয়াই রে দয়াল, পার করিয়া পার করিয়া নাওয়াই আমি অসহায়। দয়াল পারে বেলা ডুবে যায় রে আমার, পারে বেলা ডুবে যায় আমার, পারে বেলা ডুবে যায় আমি অসহায়। আমি ভব পারে বসে কাদিরে, ওরে বাজার পার করি দিয়া নেওয়াই রে দয়াল, পার করি দিয়া নেওয়াই আমি অসহায়। এডলে দয়াল পার করি দিয়া নেওয়াই দয়াল, পার করি বাজান বাহার করিয়া নেওয়াই আমি। দয়াল রে আমি বড় অসহায়।